সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারা জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পারছেন আমি কি গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে জারবেরা। জারবেরা গাছ নাকি খুব সেনসিটিভ। হ্যাঁ, সেনসিটিভ বটে। অনেকেই যদি আগে পিছিয়ে এর তথ্যগুলো না জানে, তাহলে কিন্তু অনেক সময় একটা ভালো দাম দিয়ে কিনে নিয়ে আসার পর গাছ তো বসিয়ে দেবেন, দুই একটা ফুলও পাবেন, তারপরে হয়তো গাছটিকে মেরে ফেলেন। এটা আমি অনেকের মুখেই শুনেছি। সবার ক্ষেত্রে আমি বলছি না, যারা এক্সপার্ট তারা তো ইগনোর করতেই পারেন আমার ভিডিও। যারা একেবারে নতুন বাগানি তাদের জন্য বলছি, কিছু টিপস আপনারা শিখে রাখুন, সেইভাবে আপনারা গাছটাকে শুরু করুন, দেখবেন আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবেন। কি করবেন? প্রথম যেটা টব নেবেন, টব খুব বেশি বড় নেবেন না, 8 থেকে 10 ইঞ্চি টব নেবেন। মাটি নেবেন কিরকম? এমন ভাবে মাটিটা তৈরি করুন যাতে জল কোনো অবস্থাতেই জমে না থাকে। চেষ্টা করবেন অর্ধেকটার বেশি চিপস দিয়ে দেওয়ার, বা বালিচাড়া নুড়ি দিয়ে দেওয়ার, কিংবা কোনো ঝামা টাইপের বা ইটের কোনো টুকরো দিয়ে দিয়ে বন্ধ করেন, যাতে জল নিচে গেলেই পুরোটাই নেমে যায়। ওপরটা অত্যন্ত হালকা মিডিয়া করবেন, 30%, 20 থেকে 30%, খুব বেশি হলে হালকা দোআঁশ মাটি নেবেন। সম পরিমাণ নেবেন কম্পোস্ট বা গোবর সার, নিয়ে নেবেন 20% কোকোপিট, 10% বালি। স্বাভাবিক যেরকম মিডিয়া করে সেভাবেই করবেন। শিংকুচি, বনডাস, নিমখোল দিয়ে চারা গাছ বসিয়ে দেবেন। একটা সময় আসবে ফুলগুলো ফুটবে। শুধু টিপস গুলো জেনে থাকুন। শীতকালে আপনার গাছ বাইরে থাকবে, তবে হ্যাঁ, ফুল ফোটা শুরু হলে ফুলের অনেক সময় দেখা যায় ফুলগুলো কিন্তু বড় হয়, এই ফুলটা আরো অনেকটা বড় হবে, জাস্ট ফুটছে, এখানে কালো কালো স্পট পড়ে যায়, দেখবেন কেন? শীতকালে কুয়াশা পড়লেও কিন্তু রং কালো হয়ে যায়। কি করব? একটু শেডি এলাকা, যেমন আমার এখানে গ্রিন নেট রয়েছে, তো এরকম ঠিক আছে, শেডি এলাকা যদি রাখতে পারেন সবচেয়ে ভালো। শীতকালে কিন্তু রোদে থাকবে, রোদ যেখানে পাবে সেখানে থাকবে, তবে শেড যেন পাই। এই যে মার্চ মাসের প্রথম দিকে তীব্র রোদ শুরু হয়ে গেছে, এই গাছ আর রোদে রাখা যাবে না, একে এরকম শেডি এলাকাতে রাখতে হবে। তাহলে রাখাটা বুঝে গেলেন। তীব্র রোদ সহ্য করতে পারবে না, বর্ষাকালে বেশি বর্ষা যেখানে বেশি পড়ে সেখানে বর্ষা রাখা যাবে না, জল যাতে বেশি অতিরিক্ত না হয়, তাহলে সেন্সিটিভ তো বটেই। আর শীতকালে কুয়াশা যখন বেশি পড়ে তখন কিন্তু একটু সেদি এলাকা রাখতে হবে, ফুলের কালার চেঞ্জ হবে, গাছের খুব একটা ক্ষতি হবে না। এবার চলে আসবো আমরা এই গাছের অন্যান্য পরিচর্যা। অন্যান্য পরিচর্যা বলতে কিরকম? এই গাছকে আপনার মাসে একবার অবশ্যই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গাছকে সুন্দর সবুজাভ করে রাখার জন্য ব্যালেন্স এনপিকে আপনাকে স্প্রে করতে হবে। ব্যালেন্স এনপিকে বলতে, যেমন যদি আপনার কাছে, আমার কাছে যেমন দেখতে পাচ্ছেন এখানে 18-18-18 আছে, 19-19-19 হতে পারে, 20-20-20 হতে পারে, যে কোনো ব্যালেন্স এনপিকে থাকবে। গাছে কুড়ি আসতে গেলে আপনি যে জিনিসটা দেবেন সেটা হচ্ছে 00-50, সাদা রঙের হয়, লাল পটাশ দেবেন না। লাল পটাশ দেবেন না, কি দেবেন বললাম? 00-50। খুব কম দোকানেই পাওয়া যায়, অনলাইনে নিয়ে নেবেন, সবচেয়ে ভালো, খুব বেশি দাম নয়। গাছকে ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করার জন্য অবশ্যই প্রত্যেক মাসে 1 চামচ করে নিমখোল দেবেন, অবশ্যই নিমখোল দেবেন। খুবই সেন্সিটিভ, আমি আগেই বলেছি। নিমখোলটা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। এবার 3 নম্বর যে কাজটা বলবো সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। গাছকে সবুজাভ রাখতে, পাতা যাতে বিবর্ণ না হয়। আশা করি বুঝতে পেরেছেন। এই 3টা জিনিস আপনি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন, আর ব্যালেন্স এনপিকে স্প্রে করবেন। এখন অনেকে মনে করতে পারে এই গাছ করতে গিয়ে এত ঝামেলা কেন? আপনি ঝামেলা করবেন না, ফুল 2-4টে কম পাবেন হয়তো, 10-26-26 আশা করি দেখেছেন। একটু এইরকম হাফ চামচ থেকেও কম, এরকম একটা গাছের জন্য 4 সাইডে 2-4টি দানা আমি দিয়ে দেখাচ্ছি, 2-4টি দানা এরকম মাত্র,
দিয়ে দেবেন। খাবার সম্পর্কে তাহলে বোঝা গেল। যদি আপনি মনে করেন আজকে স্যার দেবো না, কি করবেন? কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, পটাশিয়ামের একটা ভালো উৎস। এটা কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জল, একটু হলুদ বর্ণ আছে, আমি এটা অর্ধেকটাতে দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না তাই। আর কলার খোসা যদি ওটা হলো, আর পেঁয়াজের খোসা হলে কিন্তু একটুখানি লালচে টাইপের হবে, সেটা দেবেন কতদিন পর পর? 10 দিন পর পর। ওকে। আর কি টিপস জানতে হবে এর জন্য? তলার দিকে সবসময় তুলে দেখবেন কোনো পচা পাতা, বিবর্ণ পাতা যেন না থাকে, সেটাকে কেটে ফেলে দেবেন। এগুলো করতে হবে কিন্তু আপনাকে। আর কি, ফুল যদি শুকিয়ে যায়, একেবারে যেখান থেকে বোটাটা বেরিয়ে এসছে সেই থেকে কেটে ফেলে দেবেন। এখন হয়তো বলতে পারেন আমার গাছে তো ফুল নাই, এত একটা দেখুন আপনাদের দেখাচ্ছি, আশা করি দেখতে পাচ্ছেন, এই যে ফুল আসতে শুরু করেছে, তাই এই কাঠটা দিলাম। আরো আছে তলার দিকে, দূর থেকে দেখতে পাবেন কিনা, এই যে 3টে ফুল তলার দিকে আছে, একটা এরকম মাঝারি জায়গায় এসছে, একটা এখানে, একসঙ্গে 4-5টি ফুল যখন ফুটবে, অবশ্যই আমি ভিডিও নিয়ে আসবো, তখন খুব ভালো লাগবে। মিক্সড খাবার এখানে আছে, শিংকুচি, বন্ডাস, নিমখোল, কম্পোস্ট এখানে আছে, আর ট্রাইকোডার্মা ভিরিডি দেওয়া আছে, হাফ মুঠো দিয়ে দিলাম। মাইটা একটু আগে দিতে হতো এই জিনিসটা, তাহলে আমি মাইটাকে কি করতাম, নিড়ানি দিয়ে মিশিয়ে দিতাম, কিন্তু এখন যেহেতু আমি ওই যে পেঁয়াজের খোসা ভেজানো জল এবং কলার খোসা ভেজানো জল দিলাম বলে হয়তো খুব একটা ভালো মিশবে না, তার যতটুকু পারি আমি চেষ্টা করছি, একটু আলগা করে দিলাম। ব্যাস, এতটুকুই, এর থেকে বেশি কিছু করতে দরকার নেই। 3 সপ্তাহ পরে একটা মারাত্মক রেজাল্ট দেখাবো, তবে সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।